অনেকদিন পর তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে এলাম। তো অনেকদিন ধরে কোনো ব্লগ তোমাদের কাছে আসেনি কেন বলো তো? শরীরটা অনেকটাই খারাপ ছিল। শরীর যদি খারাপ থাকে আর সেটা মনের ওপরে অনেকটাই প্রেশার পড়ে, কোনো কাজকর্ম করতে ইচ্ছাই করে না। হ্যাঁ, কাজকর্ম করছি ঠিকই, কিন্তু সেটা করতে হয় বলে করছি, করতে হবে বলে করছি। আর ভিডিও করাটা তো মানে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে করতে হবেই। তার জন্য আমার পেজটাও দিন দিন শেষ হয়ে যাচ্ছে। শরীরটা খারাপের জন্য ভিডিও তো দিতে পারিনি, তার মধ্যে পেজটাও পুরো শেষ হয়ে যাচ্ছে। এই সময়টা আমার যে কি হচ্ছে সত্যি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। দীর্ঘদিনভাবে ভিডিও দিতে দিতে হঠাৎ করে যদি ভিডিও করা অফ করে দেওয়া হয়, রিচটা অনেকটাই ডাউন হয়ে যায়। সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তো ভিডিও করতে করতে প্রায় আমার একটা সপ্তাহ আমি মানে কন্টিনিউভাবে কিছু আমি শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। আমার পেজের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। পেজে একটা ইস্যু এসে গেছে। আমার মনও তেমন একটা ভালো নেই এই পেজের জন্য। তারপরেও শরীর তো ভালো নেই। তার জন্যও মন খারাপ। সব মিলিয়ে যেন একটা আমি খুব একটা খারাপ পরিস্থিতির মধ্যে আছি, এটাই বলব। সেই জন্য হাজার কষ্টের মধ্যেও ভিডিও করার চেষ্টা করছি। দেখো, ভিডিও করে সাথে সাথেই আর্নিং হবে এমন কোনো কথা নেই। আমি জানো তো এই পেজটার পিছনে অনেক কেটেছি। প্রায় গোটা দুটো বছর আমি খুব মানে দিনরাত এক করে আমি পেজটার পিছনে খেটে আজকে আমি পেজটাকে এই জায়গায় নিয়ে এসেছি। তো ১ সপ্তাহের মধ্যে আমার পেজটা যে এই খারাপ অবস্থা হবে আমি কিন্তু স্বপ্নেও ভাবতে পারিনি। আমি সারাদিনে মানে ২ টো কি ১ টা হয়তো পোস্ট করতাম। আমার সেভাবে আমি ফেসবুকে আসিইনি, ফেসবুকে আসা হয়নি কাজের ব্যস্ততার কারণে। তো আমার পেজটা যে এইভাবে খারাপ হয়ে যাবে আমি সত্যি বুঝতে পারিনি। তাই আবার কন্টিনিউভাবে কাজটা করার চেষ্টা করছি। আর তোমরা তো আছো, তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা যদি আমি আবার পাই তবে আমি ঠিক আবার আগের জায়গাটা ফিরে যেতে পারবো। দেখো, উঠতে উঠতে না অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 6:30 মতো বেজে গেছে। আর আজকে কতদিন ধরে মানে জামা কাপড় তো কাচার শেষ নেই, প্রায় দিনে ৫ বালতি করে জামা কাপড় কাচতেই হচ্ছে, যেন কাজ শেষই হচ্ছে না। শরীর তো আর বইছেই না, কি বলবো বলো? কিন্তু আমার কাজ আমাকেই করতে হবে। সকাল হতে না হতেই বাড়িতে এত পরিমাণে রোদ পড়ে তোমাদের বলার বিষয় নয়। সকাল প্রায় 6:30 কি 7টা বাজে আর এখন মনে হয় যে 9টা-10টার মধ্যেও বাড়িতে রোদ। কারণ বাড়িতে কোনো গাছ নেই সাইডে যাতে একটু ছাওয়া দেয়। তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছি। তো আবারও তো রান্না-বান্না, খাওয়া-দাওয়া সবই আছে। তো এগুলো হচ্ছে সকালের বাসন। সকালের বাসনগুলো আমি কি মেজে নিচ্ছি এখানে। জানো তো, আমার এই ভিডিও না অনেকেই দেখে। অনেকে আমার নাম দিয়ে সার্চ করে, আমার পেজের নাম দিয়ে সার্চ করেও ভিডিও দেখে। কিন্তু আমাকে কোনো লাইক কিংবা কমেন্ট কিচ্ছু করে না। আজকে হয়তো সেই মানুষগুলো আমার সাথে কথা পর্যন্ত বলে না, আমাকে অনেকটা ঘেন্না করে। তার সত্ত্বেও আমার ভিডিওগুলো দেখে। তারা খুব ভালোভাবেই হয়তো দেখে। তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে, ঠিক আছে, তোমরা আমার ভিডিও দেখছো, লাইক কমেন্ট করছো না, কোনো ব্যাপার না। তুমি যে ভিডিওটা দেখছো না, তাতেও কিন্তু আমার ভিউজটা বাড়ছে। আর সেই একটা ভিউজ বাড়ার সাথে সাথে আমার কিন্তু আর্নিংটাও বাড়ছে। তাই তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে, ফলো না করে প্রতিদিন সার্চ করে দেখে আমি কি পোস্ট করছি, আমি কি ভিডিও ছাড়ছি। তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। এখন সকালবেলা পুজো টুজো দেওয়া হয়ে গেছে, স্নান টান কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি এবার রান্নাটা চাপিয়ে দিচ্ছি। আর বাড়িতে এসে অনেক দিন ধরে চিকেন রান্না হয়নি, আজকে ভাবছি চিকেন একটু করব। তো বাজার থেকে চিকেন এনেছিল আর এখানে শাকগুলো আমি তুলেছিলাম, দেখো শাকগুলো কেটে নিচ্ছি আমি এখানে। জানো তো, আমরা তো মধ্যবিত্ত বাঙালি, তাই আমাদের বাড়িতে শাক পাতাটা কিন্তু হতেই লাগে। বাড়িতে মেয়ের জন্য কন্টিনিউ প্রতিদিন কিছু না কিছু ভালো মন্দ খাবার রান্না করতেই হয়। দেখো, আমি একদিকে কিন্তু ভাতটা চাপিয়ে দিয়েছি আর একদিকে কিন্তু এখানে শাকটা চাপিয়ে দিয়েছি, কারণ রান্না বান্না নিয়ে পড়ে থাকলে হবে না। এখনও অনেক কাজ বাকি আছে, সেগুলোকেও আমার একা হাতে কমপ্লিট করতে হবে। যখন একটা বাড়িতে একটা মেয়ে বউ হয়ে যায় তখন তার দায়িত্ব একরকম থাকে, যখন তার সন্তান হয় তখন তার দায়িত্ব কিন্তু অনেক গুণ বেড়ে যায়। নিজে খাই, নিজে না পড়ি, নিজে না চলতে পারি, তো সন্তানের প্রতি সব সময় বেশি করে খেয়াল রাখতে হবে। তাকে সময় মতো খেতে দিতে হবে, তাকে স্নান করানো, তাকে খাওয়ানো, তার জন্য রান্না করা, সব কিছু।
সেই হিসেবে বলতে গেলে আমি কিন্তু সব মিলিয়ে অনেক ব্যস্ততার মধ্যে থাকি। তারপরেও কন্টিনিউভাবে ভিডিওটা ১ সপ্তাহ আমি তোমাদের দিতে পারিনি। আর এখন চেষ্টা করছি যে ভিডিওটা দেওয়ার, যে তোমরা আমাদের এত ভালোবাসো, সেই ভালোবাসার জায়গাটা আমি নিজের হাতেই নষ্ট করে ফেলছি। তাই জন্য চেষ্টা করছি যে প্রতিদিন একটা না একটা ভিডিও শেয়ার করা তোমাদের জন্য। দেখো, এখানে আমি চিকেনের মশলাটাকে কষিয়ে নিচ্ছি, আর এখানে চিকেনটা আমি দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মধ্যবিত্ত বাঙালি, তাই আমাদের বাড়িতে মটনের থেকে চিকেনটা কিন্তু একটু বেশিই হয়। তো মটনে হয় ৯ মাসে ৬ মাসে একবার, চিকেনটা কিন্তু মাসে ২-১ বার হতেই লাগে। আর তোমরা কম বেশি দেখেছো চিকেনটা কিন্তু খুব খাওয়া হয়ে যাচ্ছে। তাই সেইভাবে আমি বলেছিলাম যে অল্প করে আনবে, তো অল্প করেই চিকেনটা আনা হয়েছে। তো চিকেন খেতে অতটাও ভালো লাগে না। তো দেখো, এদিকে রান্না বান্না হয়ে গেছে, চলো খাওয়া দাওয়া করা যাক।